হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রত্যেক দিনই কেকের এডিটিং করার সময় ভাবি যে তোমাদের সঙ্গে নতুন নতুন কী গল্প শেয়ার করা যায়। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কেকের টেম্পারেচারের ওপরে গল্প শেয়ার করি। প্রথমত বলি যে আমাদের ফ্রিজে দেখবে কিন্তু বিভিন্ন রকমের টেম্পারেচার নব রয়েছে, বা একটাই নব রয়েছে যেটাতে বিভিন্ন রকম টেম্পারেচার সেট করা যায়। তো সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের কাজ করতে হয়। যেমন ধরো, গরমকালে তোমার টেম্পারেচারটাকে আমরা ম্যাক্সিমাম ঠান্ডা করে রাখি যাতে কেকটা প্রপারলি সেট হয়। যদি টেম্পারেচার আমরা প্রপারলি ঠান্ডা না দিয়ে রাখি, ফ্রিজের ভেতরে যদি গরম গরম ভাব থেকে যায়, তাহলে কিন্তু কখনোই টেম্পারেচার সেট হবে না এবং কেকটাও প্রপারলি ঠান্ডা হবে না। কেকটা যদি প্রপারলি ঠান্ডা না হয়, তাহলে বেসে যেটা আমরা ক্রাম কোটিং করছি সেটা ঠান্ডা হবে না। বাইরের লেয়ারিংয়ে ফিনিশিং করার সময় তো বারবার ক্রামগুলো কেকের ওপরে আসতে থাকবে। ওই জন্য আমাদের গরমকালে কিন্তু ম্যাক্সিমাম ঠান্ডা ফ্রিজে রাখতে হয়। প্লাস এটাও থাকে যে প্রপার যদি কেক ঠান্ডা না হয়, আমরা যেহেতু কেমিক্যাল কোনো প্রিজারভেটিভ কোনো রকম স্টেবিলাইজার ইউজ করি না, কেক কিন্তু ট্রাভেল করার সময় নষ্ট হয়ে যেতে পারে। সেকেন্ড, বর্ষাকালেও আমরা নর্মালি টেম্পারেচার ঠান্ডার দিকেই রাখি, কিন্তু যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাহলে কিন্তু আমাদের চেষ্টা করতে হয় টেম্পারেচারটাকে মিডিয়াম ঠান্ডায় রাখা। তার কারণটাই হচ্ছে যে খুব বেশি ঠান্ডা হলে কিন্তু, আর যেহেতু হিউমিডিটি প্রচণ্ড থাকে, কেক কিন্তু সোয়েট করতে থাকে। এটা কিন্তু বর্ষাকালে একটা বিশাল বড় প্রবলেম, যে কেকের ক্রিমের ওপর, ফিনিশিংয়ের ওপরে কিন্তু বিন্দু বিন্দু জলকণা জমা হতে থাকে। তো সেটা কিন্তু আমাদের ফ্রিজ দেখে মেনটেন করতে হয়। আর শীতকালের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি যে কেকটাকে কম ঠান্ডার মধ্যে ফ্রিজে রাখা, বিকজ বাইরের টেম্পারেচার অলরেডি ঠান্ডা, কেকের বডি খুব বেশি গরম হচ্ছে না। সো কেকের ফ্রিজটাও কিন্তু খুব ঠান্ডা হয়ে থাকে যদি আমরা ম্যাক্সে রাখি। তো সেই ক্ষেত্রে কিন্তু মিনে রাখাটাই শ্রেয়। তাতে কি হয়, তাতে কেকের মধ্যে কিন্তু কোনো ক্র্যাক আসে না। আর ক্র্যাক না আসার আরেকটাও উপায় হচ্ছে যে কেককে তোমরা প্রপারলি ময়েস্ট করবে। কেক তোমাদের যতই ময়েস্ট থাকুক না কেন, যতই নরম থাকুক না কেন, ময়েস্ট করা কিন্তু খুব দরকারি। তাই কেককে প্রপারলি ময়েস্ট করবে। এটা কিন্তু হলো একজন বেস্ট ফ্রেন্ডের জন্য বানানো, একটা বেস্ট ফ্রেন্ডের তরফ থেকে বেস্ট বার্থডে কেকের গিফট। সেখানে দেখতে পাবে যে তার স্মৃতি জুড়ে যত ধরনের ছবি ছিল, সেই ছবিটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু কেকটা সাজানো। তার সঙ্গে কিছু ফক্স বল ইউজ করেছি, একটা সুন্দর গোল্ডেন ট্যাগ ইউজ করেছি, আর কিছুটা পার্ল ইউজ করেছি। ইউনিক কনসেপ্টের কেক কিন্তু তোমরা চাইলে নিতেই পারো।